হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আমি এআর ডেলি লাইফের রূপা বলছি। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজ সকাল সকাল স্নান টান করে চলে এসেছি রোজকারের মতন তোমাদের সাথে। আর আমি প্রত্যেক দিনই এই সময় স্নান করি, কারণ আমার সকাল সকাল স্নানটা হয়ে গেলে সত্যি ভালো লাগে, কারণ নিজেকেও ফ্রেশ লাগে আর পরপর সেভাবে কাজগুলো শুরু করতে পারি। যাই হোক, চলো আজকে ছিল 4 দিন, মাথাটা ঝটপট করে ঘষে নিয়েছি আর যে কটা কাচার ছিল কেচে নিয়েছি, কারণ প্রত্যেক দিনই আমার জামা কাপড় বেরোয় আর প্রত্যেক দিনই জামা কাপড়গুলো কেচে নিই। আর যেহেতু সোনা মা ঘুমাচ্ছিল তার জন্য আমি চাদরটা তুলিনি, বিছানার চাদর। আর আমি বিছানার চাদরটা প্রত্যেকবারই 5 দিনের দিন তুলি, মানে 5 দিন বলতে 5 দিনের দিন কাচি, কারণ চাদরটা তুলে রাখবো এখন। বাসি বিছানা তোলার সময় চাদরটা তুলে নেব। যাই হোক, সকালবেলা উঠে এই বাসনগুলো অনেকই বেরিয়েছিল, সেইগুলোই গুছিয়ে নিলাম আর যেগুলো লাগার সেগুলো নিয়ে নিলাম। এরপর আমি চা করতে বসে গেছি ঝটপট করে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর এদিকে সোনামাও ঘুম থেকে উঠে পড়েছে। তাই ভাবলাম আগে চাটা করে নিই, তারপরে দুধ আসলে দুধ নিয়ে তারপরে সোনামাকে খাইয়ে দেবো, কারণ ও আজকে দেখছি সকাল সকাল উঠে পড়েছে। অন্য দিন তো 9টা আগে ওঠে না, আর আজকে 8টা 10-15 মনে হয় উঠে পড়েছে। যাই হোক, চলো চাটা করে নিই। চা করে সবাইকে দিয়ে আসি, মানে বড় আন্টি, ছোট আন্টি আর আমার শাশুড়ি মাকে চাটা দিয়ে আসি। আর এদিকে তোমাদের দাদা ভাই গেছে রেশনে, আর এখন বড় আন্টি রেশনে যাবে, তাই ঝটপট করে চাটা করে নিচ্ছি, কারণ উনি খালি মুখে যাবে। তাই ভাবলাম আগে চা আর বিস্কুটটা দিয়ে দিই, চা বিস্কুট খেয়ে চলে যাক রেশনে। তারপরে আমি সোনামাকে দুধ গরম করে তারপরে দুধটা খাইয়ে দেবো। এরপর পেছন ঘুরে দেখছি সোনামা ওখানে দাঁড়িয়ে আছে, মানে ও আবার দেখতে এসেছে যে ওর দুধটা গরম হয়েছে কিনা, কারণ বাচ্চা মানুষ বুঝতে পারো, সবারকে দিচ্ছি, ওকে এখনও দিচ্ছি না, তাই ও একটু পেছন পেছন ঘুরছে। তারপরে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নিয়ে ওই যেই বাটিতে দুধ নিয়েছিলাম ওই বাটিটাও ধুয়ে রেখে দিলাম, পরে মেজে নেব, কারণ এখন তাড়াহুড়া। আর তোমাদের দাদা ভাই রুটি তরকারি করতে হবে সকালবেলা, তাই ভাবছি যে কি করব। তাই আগে ভাবলাম যে ওকে আগে খাইয়ে তারপরে যে কটা জামা কাপড় কেচেছি ওইগুলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসি, কারণ জামা কাপড় ছাদে মেলাও হয়নি। যাই হোক, এই জায়গাটা একটুখানি জল টল পড়েছিল, তাই মুছে নিলাম। আর এদিকে দেখো ও দাঁড়িয়ে আছে, মানে আমার সোনামা দাঁড়িয়ে আছে, আর ওইদিকে বড় আন্টি চলে যাচ্ছে, তাই ও বড় আন্টিকে টাটা দিয়ে দিল, মানে রেশনে গেল বড় আন্টি। আর ওইদিকে ওর বাবা আগেই সাইকেল নিয়ে চলে গেছে, আর এখন বড় আন্টি গেল। যাই হোক, চলো দুধটা গরম হয়ে গেছে, 3বার দুধ উতলিয়ে নিলাম, নিয়ে এরপর এখন সোনামাকে খাইয়ে দিই ঝটপট করে। আর এদিকে জামা কাপড়ও পরে আছে, এরপর যাব ওকে খাইয়ে তারপরে যাব ছাদে জামা কাপড়টা মেলতে। আর তারপরে সোনামাকে ঝটপট করে খাইয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে আর দেখাইনি। তারপরে ভাবলাম যে আমি সকালবেলা রোজ 1 গ্লাস জল আর 2টো ছোলা আর একটা বাদাম খেয়ে নিই, সেটাই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে ঝটপট করে বিস্কুটটাও খেয়ে নিলাম, একটা বিস্কুট, কারণ অত সময় নেই যে না ছোলা বাদামটা খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে কিছুক্ষণ পর আবার বিস্কুটটা খাবো, কারণ সকালে তাড়াহুড়া বুঝতেই পারছো, কারণ তোমাদের দাদা ভাই চলে আসবে, রেশনে গেছে, যদি ভিড় না থাকে তাহলে তাড়াতাড়ি করে চলে আসবে। এরপর না তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি, অনেকক্ষণ পর তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। মানে আমি ছাদে গেছিলাম, ছাদ থেকে নিচে নেমে এসে ছোলার ডাল করেছি ওই মিষ্টি দোকানের মতন, মানে আলুর খোসা না ছাড়িয়ে মিষ্টি মিষ্টি করে ছোলার ডাল করেছি। আর এদিকে বড় আন্টি চলেও এসেছে রেশনের থেকে চাল নিয়ে, সেটাই সোনামা চালটা ছড়াচ্ছিল, আর বড় আন্টি রেখেই পরোটা ভাজতে গেছে। তাই বড় আন্টি বললো, তুমি গোল গোল করে পরোটা করবে? আমি বললাম হ্যাঁ, তাই আমি বেলে দিলাম, আর বড় আন্টি ওদিকে ভাজছে। আর এদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 10টা বাজতে যায়, মানে 9:45 মতন বাজে। তাই আমি ভাবলাম যে ওকে আগে দিয়ে আসি, তারপরে বিছানার চাদরটা তুলবো। আর কোনো বাসি বিছানা মানে তোলা হয়ে গেছে, কিন্তু
তুলতে ভুলে গেছিলাম চাদরটা। যাই হোক, স্কুলে দিয়ে এসে তারপরে আবার ওকে নিয়ে এসেছি, কারণ অনেকটাই দেরি হয়েছিল ওকে নিয়ে আসতে। আজকে প্রায় 11টার সময় স্কুল থেকে ওকে ছেড়েছে। স্কুল থেকে ওকে নিয়ে আসার পরে ওখানে স্কুলের ম্যাডাম বললো ওকে খাইয়ে দিয়েছে। তাই জন্য ভাবলাম ঠিক আছে, আজকে তো আর খাওয়ার ওর তলায় ঝামেলা নেই, তাহলে আমি একটু ছোলার ডাল আর পরোটা করেছিলাম সেটাই আমি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপরে একবারে চলে এসেছি দুপুরে রান্না করতে। এদিকে ভাত আর ডালটা, ভাবছো তো ডাল করব না, আমি এদিকে চাল কুমড়োটা ডালের মধ্যে দেবো, মানে মুগের ডালটা। তাই একদিকে মুগের ডালটা হালকা করে ভেজে নিলাম আর ওইদিকে ভাত হচ্ছে। যাই হোক, এরপর এক এক করে ফোড়নে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার চাল কুমড়োটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে তারপরে ভাবলাম যে ছাদে যাই, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। আর এদিকে আজকে সারাদিন টাইম কলের জলও আসেনি, তাই ভাবলাম যে মনাকে মটরের জলেই স্নান করাবো। মটরের জলটা, উপরের জলটা একটু গরমই হয় সেই কারণে। আর রাস্তার কলের জল আসলে ওইটা একটু বোতলে ভরে রাখি, উষ্ণ উষ্ণ জল গরম হয়ে যায়, ওই জলে ওকে চান করায়। চান টান করিয়ে ওকে খাওয়াতে বসিয়ে গেছি। মানে স্কুলে ওকে ডিম দিয়েছে বলে বাড়িতে আজকে আর ডিম দিইনি। মানে দেখতেই পারলে কী দিয়ে খাওয়ালাম, ভাত, বড়া ভাজা, চাল কুমড়ো আর আলু ভাতে, সাথে নিয়েছিলাম বাটার। এদিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওর পেয়ে গেছে ঘুম, তাই ওকে বিছানার চাদরটা পাল্টিয়ে আবার পেতে নতুন, মানে কাঁচা চাদর পেতে দিলাম। পাতার পরে তারপরে ওকে বিছানা করে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। এরপর আমাদের এখন দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। আজ দুপুরে কি রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে একটু দেখে দিলাম। মানে সকালে যে ছোলার ডালটা করেছিলাম সেটা অল্প একটু পড়েছিল, আর চাল কুমড়ো আর পাঁচমেশালি তরকারি দিয়ে একটা গা মাখা মতন করেছি। আর এখানে ছিল ভাত, মানে ভাবছো তো 2 হাঁড়ির ভাত কেন, ওটা ছিল সরু চালের ভাত, মানে সোনামাকে খাইয়েছি, খাইয়ে অল্প একটু ছিল। আর এটা ছিল, আমরা রেশনের চালের ভাতই খাই। যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত।